একবার এক যুবক এক বিজ্ঞ আলেমের কাছে গিয়ে বললেন, আমি আর ঈমান ধরে রাখতে পারছি না। মহাবিশ্বের বিশালতা আর বিজ্ঞানের আধুনিক তত্ত্বগুলো দেখে আমার মনে হচ্ছে সব কিছুই কি তবে আপনা আপনি হয়েছে? স্রষ্টা বলে কেউ কি আদৌ আছেন? আলেম তাকে একটি অন্ধকার ঘরে নিয়ে বসালেন। ঘরটি সম্পূর্ণ নিস্তব্ধ। আলেম বললেন, তোমাকে আমি ৩টি জিনিস নিয়ে ভাবতে বলবো। ১. নিখুঁত নকশা, দ্য গ্র্যান্ড ডিজাইন। আলেম বললেন, তুমি বিজ্ঞানের ছাত্র, তুমি জানো একটি প্রোটিনের অণু তৈরি হওয়ার গাণিতিক সম্ভাবনা বা প্রবাবিলিটি শূন্যের কাছাকাছি, অথচ তোমার শরীরের ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ প্রতি মুহূর্তে নিখুঁতভাবে কাজ করছে। আমাদের পৃথিবী যদি সূর্য থেকে সামান্য একটু দূরে থাকত, তবে আমরা জমে বরফ হয়ে যেতাম, আর সামান্য কাছে থাকলে পুড়ে ছাই হয়ে যেতাম। মহাবিশ্বের এই সুশৃঙ্খল ফাইন টিউনিং কি প্রমাণ করে না যে এর পেছনে একজন মহাজ্ঞানে কারিগর, দ্য ইন্টেলিজেন্ট ডিজাইনার আছেন? অন্ধ বিবর্তন বা দৈব ঘটনা কখনও এমন গাণিতিক নিখুঁত শৃঙ্খলা তৈরি করতে পারে না। ২. প্রাণীর স্পন্দন ও রুহ। আলেম একটি ছোট গাছের চারা দেখিয়ে বললেন, বিজ্ঞান ল্যাবরেটরিতে কোষ তৈরি করতে পারে, কিন্তু জীবন তৈরি করতে পারে না। জীবনের সেই বিশেষ শক্তি বা রুহ কোত্থেকে আসে? আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা যা বীজ বপন করো সে সম্পর্কে চিন্তা করেছ কি? তোমরা কি তা অঙ্কুরিত করো না আমি? সূরা আল ওয়াকিয়া ৬৩-৬৪। প্রকৃতির এই যে সবুজায়ন এবং ইতিবাচক শক্তি, এটিই হল স্রষ্টার অস্তিত্বের সবচেয়ে বড় স্বাক্ষর। নাস্তিকতা তোমাকে শুধু শূন্যতা আর হতাশা দেবে, কিন্তু ইসলাম তোমাকে জীবনের অর্থ এবং সৃষ্টির সাথে স্রষ্টার নিবিড় সম্পর্কের কথা বলে। ৩. অন্তরের তৃষ্ণা। আলেম যুবকটির কাঁধে হাত রেখে বললেন, নাস্তিকতা হলো একটি অন্ধকার কুঠরি, যেখানে কোনো আশার আলো নেই। তুমি যদি মনে করো মৃত্যুর পর সব শেষ, তবে তোমার এই জীবনটাই অর্থহীন হয়ে পড়ে। কিন্তু আল্লাহ আমাদের হৃদয়ে এমন এক তৃষ্ণা দিয়েছেন, যা এই নশ্বর পৃথিবীর কিছুই মিটাতে পারে না। এই অতৃপ্তি প্রমাণ করে যে আমাদের গন্তব্য অন্য কোথাও, যাকে আমরা পরকাল বলি। নসিহতের সার কথা। প্রিয় ভাই, শয়তান অনেক সময় জ্ঞান বা যুক্তির ছদ্মবেশে মানুষের মনে সংশয় তৈরি করে। আপনি যখন প্রকৃতির দিকে তাকান, তখন শুধু কিভাবে ঘটছে তা দেখবেন না, কেন ঘটছে তাও ভাবুন। বিজ্ঞান আপনাকে আল্লাহর সৃষ্টির রহস্য বুঝতে সাহায্য করবে, কিন্তু আল্লাহর পরিচয় পেতে হলে আপনাকে কোরআনের কাছেই ফিরতে হবে। আল্লাহ যেন আপনার হৃদয়কে হিদায়েতের আলোয় পূর্ণ করে দেন। মনে রাখবেন, অন্ধকারের পরেই ভোরের আলো আসে। আপনার এই সংশয় যেন আপনাকে আরও মজবুত ঈমানের দিকে নিয়ে যায়।